আমি যতটুকু জানি ওনারা অন্য কাজ নিয়ে বিজি, এখনও আমাকে কিছু বলা হয়নি, বা সামনে জানলে তো অফকোর্স সবাই জানবেন, অ্যানাউন্সমেন্ট দিয়েই জানানো হবে। সেটা তো আমি বলতে পারছি না, যখন ব্যাটে বলে মিলবে, ভালো গল্প ভালো চরিত্র পাবো তখন দেখতে পাবো। এটা তো আসলে আগের থেকে আমি বলে দিতে পারবো না যে এমন চরিত্র আমি করতে চাই। এখন অনেক ভালো ভালো গল্পে কাজ হচ্ছে, অনেক রিয়েলিস্টিক গল্পে কাজ হচ্ছে, তো আমিও চাইবো এমন একটা ক্যারেক্টার প্লে করতে যেটা দর্শকের সাথে অনেক বেশি কানেক্ট করতে পারবো। আপাতত ভ্যালেন্টাইনে আমার কোনো কাজ আসছে না এবার, বাট ইনশাল্লাহ পরে আসবে ইনশাল্লাহ। আমি কখনো অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করিনি, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আই এম রিয়েলি এক্সাইটেড, এবং আপনারা সবাই দেখবেন এবং ফিডব্যাক দেবেন। আমি বাসায় আমার ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করি বেশি, সবাই মিলে কিছু না, জাস্ট ডিনার করা হয় বা লাঞ্চ করা হয় একসাথে, এই তো। আমি আমার আপন কাজিনের বাসায় ঘুরতে গিয়েছিলাম, তো আপুদের সাথে আর কি আমার ম্যাক্সিমাম টাইম ঘোরা হয়েছে। না, এটা আমার সেকেন্ড, এটা ইউকে ট্রিপ ছিল। এর আগে আমি ইউরোপ ট্যুর দিয়েছিলাম একটা নাচের শোর জন্য। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশি স্ট্রিটে যাইনি, সো আমি বলতে পারবো না। আমি একটু অ্যাভয়েড করেছি, একটু নিজের মতো থাকার চেষ্টা করেছি। আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড ওভারওয়েলমিং আমি বলবো, আর ভালো খারাপ মিলিয়ে গেছে সবার জন্যই, তাই আই বিলিভ। আমি কোনো প্রত্যাশা করি না, আই জাস্ট গো উইথ দ্য ফ্লো। থ্যাংক ইউ। আমার লাইফের ফার্স্ট অ্যাওয়ার্ডটাই পাই সিজিএফবি থেকে, ব্যাক টু 2020-তে। আর তখন কোভিডের জন্য কোনো শো হয় নাই, বাট দ্য ফার্স্ট মানে আই মিস দ্যাট শো, অ্যান্ড আমাকে গিয়ে বাসায় গিয়ে আমাকে অ্যাওয়ার্ডটা দিয়ে এসেছিলো, যেহেতু কোভিড ছিল, তো ওর জন্য কোনো অ্যাওয়ার্ড ফাংশন হয় নাই। আর তারপর আসলে সিজিএফবির প্রোগ্রামে কখনই আসা হয় নাই, এরা আগেও যতবারই আমি নিমন্ত্রণপত্র পেয়েছি আসি নাই সামহাও। তো এবার ফার্স্ট টাইম সিজিএফবি অ্যাওয়ার্ডে আসলাম, আপনাদের সবার সাথে দেখা হবে এই জন্য। আমি আসলে অনেক অ্যাওয়ার্ড শোতেই যাই না, আমি মোস্ট অফ দ্য টাইম একটু মানে আই ডোন্ট নো কেমন অ্যাওয়ার্ড শোগুলোতে আমার খুব একটা যেতে ইচ্ছা করে না, তো এটা আই ডোন্ট নো কেন। হয়তো নমিনেশন যেখানে পাই সেখানে যাই। আমি এর আগে যেটা হয়েছে সিজিএফবি, যেটা আমি বললাম যে আমি ফার্স্ট অ্যাওয়ার্ড সিজিএফবির, সেকেন্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম আগস্ট 14-র জন্য চ্যানেল আই থেকে যেটা দেওয়া হয়। সো ওইটার জন্য আমি যেহেতু অ্যাওয়ার্ড নমিনেশন পেয়েছিলাম, অ্যান্ড আই ওয়াজ কনফিডেন্ট যে ইনশাল্লাহ হয়তো পাবো অ্যাওয়ার্ডটা, তো ওই জন্যই গিয়েছিলাম। তাছাড়া আসলে নমিনেশন না পেলে যাওয়ার আসলে আগ্রহটা কাজ করে না। আমি তো জীবনের প্রথম আমি আমার ওভারঅল ক্যারিয়ারে আমি 2টা অ্যাওয়ার্ডই পেয়েছি, একটা সিজিএফবি, সেকেন্ড হচ্ছে ওই যে বললাম আগস্ট 14-র জন্য পেয়েছিলাম, চ্যানেল থেকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো এই 2টা অ্যাওয়ার্ডই পেয়েছি সোফার। আর এই তো, আমি জানি না, আমার এখনও হাই হোপস আছে যে ইনশাল্লাহ হয়তো বা কখনো কখনো কোনো না কোনো দিন কোনো ভালো কাজের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়তো পেতেও পারি। আমি দেখি ফেসবুকে, কারণ আমি তো এইসব অ্যাওয়ার্ড শোতে যাই না, আমাকে বলেও না। ওই ব্যাঙের ছাতার মতো যেসব অ্যাওয়ার্ড শোগুলো হয়, তো আমি হয়তো বা ওই ক্যাটাগরিতে আসলে পড়ি না, সো আমি যাইও না। আমি আই ডোন্ট ফিল গুড অ্যাবাউট অল অফ দোজ অ্যাওয়ার্ড শোজ, বিকজ আমার মনে হয় যে ওগুলা যেসব অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন, আই ডোন্ট নো মানে ওগুলা, বাট যারা পাচ্ছে তাদের জন্য হয়তো বা ভালো, কারণ যে কোনো অ্যাওয়ার্ডই আমাদের শিল্পীদের জন্য অনেক বড় একটা বিষয়। নমিনেশন পেলেও খুব ভালো লাগে, অ্যাওয়ার্ড পেলেও তো আরও বেশি ভালো লাগে। ইনশাআল্লাহ হয়তো বা কাজ পাবেন। আমার তো মোটামুটি এখন রেগুলার বেসিসে কাজ মানে অন এয়ার যাচ্ছে বা বের হচ্ছে, আলহামদুলিল্লাহ বেশ ভালোই সময় যাচ্ছে। 2024 আমার জন্য খুব অসম্ভব ভালো একটা বছর ছিল। হোপফুলি 2025ও ভালো একটা বছর সামনে আসতে যাচ্ছে, অ্যান্ড ভালো কিছু কাজের কথা হচ্ছে। নাটক নিয়ে মোস্টলি এখন ব্যস্ত, আর একটা ওয়েব সিরিজের কথা হচ্ছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি হয়তো জানতে পারবো ফাইনাল।